আজকের রেসিপি শিঙি মাছের পাতলা ঝোল। নমস্কার বন্ধুরা, আজকে সকালবেলায় বাজারে গিয়ে জ্যান্ত শিঙি মাছ কিনলাম। কেনার পর এগুলোকে কাটাতে নিয়ে গেলাম। তারপর দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে কেটে দিচ্ছে। এবার মাছগুলো কাটা হয়ে গেছে। এবার বাড়িতে নিয়ে চলে এলাম। চলে আসার পর মাছগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। এখানে 6 পিস মাছ আছে, 220 গ্রামের মতো মাছ আছে। এই রেসিপিটা তৈরি করার জন্য আমাদের লাগছে আলু, পেঁপে, টমেটো কুচি, কাঁচা লঙ্কা, আদা বাটা এবং কাঁচকলা। তো মাছগুলোকে জলে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার আমাকে মাছের ওপর দিয়ে দিতে হবে হলুদ এবং এর ওপর দিয়ে দেবো অল্প একটু নুন। এগুলোকে ভালো করে মাখিয়ে নেব, ম্যারিনেট করে রেখে দেবো 5 মিনিটের জন্য। এরপর আমরা নিয়ে নেব কড়া এবং গ্যাস ওভেনে বসে তার উপর দিয়ে দেবো তেল। তেলটা যখন ভালো উষ্ণ গরম হয়ে আসবে, তারপর আমরা এর মধ্যে দিয়ে দেব মাছ। তেলটা গরম হয়ে এসছে, এর উপর আমি মাছগুলো একে একে করে সব ছেড়ে দিলাম। মাছগুলো গোল্ডেন ফ্রাই হওয়া অবধি ওয়েট করব এবং একটু ঢাকনা দিয়ে রেখে দেবো, যাতে এর থেকে গরম তেলটা গায়ে ছিটকে না আসে আমাদের। তো ঢাকনা খোলার পর দেখতে পাচ্ছ বন্ধুরা কি সুন্দর হয়েছে মাছগুলো ফ্রাই। মাছগুলো গোল্ডেন ফ্রাই হয়ে গেছে। এইবার আমরা মাছগুলো সব তুলে নেব। এবার ওই কড়া থেকে তেলটাকে নিয়ে, মাছ ভাজা তেলটাকে নিয়ে আর একটা কড়ার মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো, এবং এই তেলটাও একটু গরম করে নেব। গরম করে নেবার পর এর মধ্যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেবো এবং আলুগুলোকে ফ্রাই করব 80% অবধি। তো আলুটা গোল্ডেন ফ্রাই হয়ে গেছে। এবার আমরা এর ওপর দিয়ে দেবো কেটে রাখা বাকি পেঁপেগুলো, এবং পেঁপেগুলো দিয়ে এটাকে আমাদেরকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে পুরোপুরি প্রত্যেকটার গায়ে তেলগুলো ভালোভাবে লেগে যায় এবং ভালোভাবে ফ্রাই হতে পারে। যখন পেঁপে আর আলুটা ভাজা হয়ে আসবে, তখন এর মধ্যে আমরা অ্যাড করে দেবো অল্প পরিমাণ রাঁধুনি এবং কিছুটা গোটা জিরে। নাড়াচাড়া করার পর এর মধ্যে আমরা কেটে রাখা কলাগুলোকেও দিয়ে দেবো, এবং দিয়ে দেওয়ার পর এগুলোকেও আমাদেরকে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এবং এর সাথে এতে অ্যাড করে দেবো আমরা আদা বাটা। এর মধ্যে কোনো রকম রসুন থাকবে না। আদা বাটাকে দিয়ে 30 সেকেন্ড আমাদেরকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। ততক্ষণ অবধি আমাদেরকে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে। ঠিক এই পর্যায়ে আমাদেরকে এর মধ্যে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা এবং কেটে রাখা টমেটো কুচিগুলো। ভালো করে আমাদেরকে এরপর আবার নাড়াচাড়া করতে হবে, যতক্ষণ না অবধি এটা ভালোভাবে সেদ্ধ হয়ে আসে টমেটোগুলো। দেখতে পাচ্ছ টমেটোগুলো কত সুন্দরভাবে এখানে গলে এসছে। এরপর এতে আমরা অ্যাড করে দেবো অল্প পরিমাণ ধনে গুঁড়ো, এবং এর সাথে আমরা অ্যাড করে দেবো একটু বেশি পরিমাণ জিরা গুঁড়ো, এবং এগুলোকে দিয়ে আবার আমাদেরকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে মশলাগুলো প্রত্যেকটা জিনিসের গায়ে আমাদের লেগে যায়। জিরে গুঁড়ো দিয়ে দেওয়ার পর আমাকে এর মধ্যে পরিমাণ মতো নুন অ্যাড করে দিতে হবে, এবং আমাকে আবার এইগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে প্রত্যেকটা মশলা প্রত্যেকটা জিনিসের গায়ে লেগে থাকে, এবং ভালো করে এটাকে আমাকে কষিয়ে নিতে হবে। আমরা যত ভালোভাবে মশলাগুলো কষাতে পারবো, তত ভালো আমাদের রান্নার স্বাদ আসবে। তাই জন্যে আমাদেরকে ভালোভাবে কষিয়ে নিতেই হবেই।
এবার আমাদেরকে এর মধ্যে উষ্ণ গরম জল অ্যাড করে দিতে হবে, যতটা আমরা ঝোলের প্রয়োজন ততটা। এবং জলটা যখন অল্প ফুটে আসবে তখন আমাকে এর মধ্যে অ্যাড করে দিতে হবে ভেজে রাখা বাকি মাছগুলো। তার কিছুক্ষণ পর আবার আমরা এটাকে ঢাকনা দিয়ে দেবো 15 মিনিটের জন্য। ঢাকনা খুলে দেখব আমাদের শিঙি মাছের পাতলা ঝোল সম্পূর্ণ রেডি হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ জল কত সুন্দর ফুটে এসেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম মাছগুলো। এবার খুন্তি দিয়ে এই মাছগুলো ঝোলের মধ্যে প্রবেশ করিয়ে দেবো। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, কমেন্টে জানাবেন পরের বার কোন রেসিপি দেখতে চান। তাহলে দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে মেমোরিজ অ্যান্ড রেসিপিসে। ধন্যবাদ।